আজকে বেরিয়ে পড়েছি আলুর জমি পরিদর্শন করার জন্য এবং সকল বন্ধুদেরকে দেখাচ্ছি কতটা কি চাষ হয়েছে মাঠে। তো এখনও চন্দ্রকোনা রোডের বুকে বীজ বিক্রি হচ্ছে খুব ভালো দামে। এইদিকে চাষি ভাইরা প্রায় সমস্ত আলু লাগানো সেরেই দিয়েছে মনে হয়। তো দেখা যাক, আলু গাছ তো লাগানো হয়েছে, বেশিটাই এই বছর পড়া রয়েছে জমি। তো কত আর ঋণ করবে চাষি। একজন চাষি ভাই দেখছি জল পাচ্ছে, তো জল অল্প অল্প করেই দিচ্ছে। তো এরকম সময় দেখা যায় হাতির তাণ্ডব। এই বছর হাতির তাণ্ডব নেই। তো গোটা মাঠটাই দেখছি আলু লাগানো হয়ে গেছে, জমিতে জল পাওয়ানোর কাজ চলছে। এগুলো সব জ্যোতি আলু, এগুলো সব জ্যোতি আলু চাষ হচ্ছে। এই বছর চাষির কপালে কি আছে সে ভগবানই জানে। দেখা যাক কি হয়। এই বছর খুবই জ্যাঠো হয়েছে চাষ। তো জমিতে ঘাস হয়ে গেছে, দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে। তো জমিতে ঘাস হয়েছে মানে এই ঘাসগুলো মারা যায়। তো এই ঘাসের জন্য চাষি ভাইদেরকে বলবো 20 ml প্যারাকুইড, তার সঙ্গে কিজিন 10 গ্রাম থেকে 15 গ্রাম একসঙ্গে মিশিয়ে এই গাছের উপরে স্প্রে করে দিবেন। এখনও যেহেতু গাছ বেরোয়নি, আলু গাছ ঘাসে পুরো বুঝে গেছে দেখছি এই চাষির। তো এই ঘাসগুলো মারা যায় বিষের মাধ্যমে। খুবই সুন্দর দেখছি, গাছ বেরিয়ে গেছে, দারুণ লাগছে। তো এই বীজ দেওয়ার পরে যদি জল পাওয়ানো হয় খুবই উপকার পাওয়া যায়। জমিতে ঘাস খুব কমই হয়, নেই বললেই চলে। তো বীজ দেওয়ার পরে, যেই চাষি বীজ দিবে না সেই চাষির জমিতে প্রচুর পরিমাণে ঘাস আগাছা হয়। তো দেখা যাক জল পাওয়ানোর পরে জমি কীরকম দেখায়। পাশেই জমি আছে দেখছি, এগুলো জল পাইয়েছে। বাম দিকে দেখা যাচ্ছে এই জমিটাতে জল পাওয়ানো হয়েছে 1-2 দিন আগে। তো এই জমিতে ঘাস ছিল, ঘাসগুলো দেখছি হলুদ হয়ে গেছে, মনে হচ্ছে ঘাসগুলো মারা যাবে। তো দেখছি এই জমিটা খুবই সমতল করেছে প্রচুর। এই জমিটা যে চাষ করেছে দেখছি প্রচুর খেটে জমিটা তৈরি করেছে। তো এই বছর ভগবান কি লিখে রেখেছে কপালে কে জানে। ভগবান যা করবে মঙ্গলের জন্যই তো করে। তো এখনও অনেক ধকল সহ্য করতে হবে, এখনও অনেক বান বন্যা আছে। তো অনেক অনেক ঝড় জলের সম্মুখীন হতে হবে চাষি ভাইদেরকে। তো এখন একটা জিনিস দেখছি, জমির কনে কনে জল পাওয়ানোর ব্যবস্থা খুবই সুন্দর হয়ে গেছে। তো এদিক দিয়ে খুবই ভালো, বিঘাতে 2000 টাকা নিচ্ছে। তো খুবই সুন্দর লাগছে, জমিটা জল পাওয়ানোর পরে খুবই ভালো লাগছে। এগুলো সব গাছগুলো সমানই বেরিয়ে যাবে মনে হচ্ছে। তো পাশের জমিতে দেখছি গাছ অনেক বড় বড় হয়ে গেছে, এগুলো সব জ্যোতি আলু। তো জ্যোতি আলু প্রায় লাগানো শেষের মুখেই বললে চলে। তো চাষি ভাইদেরকে বলবো বেশি পরিমাণে ঋণ করবেন না, এমন কিছু ঋণ করুন যেটা পরিশোধ করতে পারবেন। নিজের আয় দেখে ব্যয় করুন। আলুতে এখন খুব একটা রোজগার নেই, লাস্টে দেখা যাচ্ছে আলুর দাম নেই। তো দেখা যাক এই বছর কি করে ভগবান, সবই তো ভগবানের উপরে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আজকে এই পর্যন্তই ছিল আমার ভিডিও। ভালো রাখবেন, ভালো